এবার আসুন, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 আযানের প্রচলন করলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদক্ষেপকে সম্মান জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। কোন সাহাবায়ে কেরাম অসম্মান করেননি, এটা অস্বীকার করেননি। তাহলে বোঝা গেল এই 2 আযানের প্রতি সাহাবায়ে কেরামের ইজমা ছিল। এবং শরীয়তের গুরুত্বপূর্ণ একটি দলিল হলো ইজমায়ে সাহাবা, কোরআন, সুন্নাহ, ইজমায়ে সাহাবা, কিয়াস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতির ভিত্তিতে যে সাহাবা কেরাম অনেক হয়ে গিয়েছে, মুসল্লি অনেক বেড়ে গিয়েছে, কাজেই দ্বিতীয় আযানের প্রয়োজন রয়েছে। তো উনার কিয়াস ছিল, এটাও শরীয়তের গুরুত্বপূর্ণ দলিল, এবং ইজমায়ে সাহাবা এটাও গুরুত্বপূর্ণ দলিল। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো। কাজে বোঝা গেল দ্বিতীয় আযান, জুমার প্রথম আযান এবং দ্বিতীয় আযান দুটোটাই জরুরি, যে দুটোটাই মানতে হবে, দুটোটাই পালন করতে হবে।